রান্না করব। এখানে 2 কেজি আন্দাজ আমার গরুর মাংস আছে। আর হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি গরুর মাংসটা দিয়ে দেব। মশলাটা রেডি করছি। আগে আমি আমার হাতে বানানো মশলাটা দিয়েছি, কিছু হচ্ছে গোটা মশলাও দিয়েছি। তারপর দিলাম 2 টেবিল স্পুন টক দই, প্রায় 2 টেবিল স্পুনের মতো কেচাপ। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো আদা আর রসুন পেস্ট। দিব লবণ পরিমাণ মতো, লাগলে আবার পরে দিব। দিব একদম একটু হচ্ছে শুকনো মরিচ, বাচ্চা আছে যেহেতু বেশি দিতে চাচ্ছি না। সবগুলোকে এখন আমি সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে এমন একটা পেস্ট হয়েছে। এখন হচ্ছে আমি আমার মাংসে দিয়ে দিব। পেস্ট দিয়েছিলাম, এখন আমি মশলাটাকে এখানে দিয়ে দেবো। মশলা দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। চিনি গুঁড়া চাল আছে, তারপর আমার হাজবেন্ড বাসমতি চালটা দিয়ে খেতে ভালোবাসে, তাই হচ্ছে বাসমতি দিয়ে রান্না করব। মাংস আমার প্রায় 50% কষানো শেষ। 100% হয়ে গেলে চাল দিব। কালার আসছে আমার গরুর মাংস কষানো, মানে বিরিয়ানির জন্য। কালারটা থেকে পাগল হয়ে যাব। এখন হচ্ছে একটু দিয়ে দিব ঘি, 2 চামচ ঘি দিয়ে দিব এখানে। আমার মাংস কষে গিয়েছে। এখন হচ্ছে আমি আগে থেকে যে চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। বাসমতি দিয়ে রান্না করছি। সুন্দর করে একটু ভাজা ভাজা করব, তারপর পানি দেব। এটা দিয়ে খেতে খেতে এখন বাসমতি চালের অভ্যাস হয়ে গিয়েছে। কিছু ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিই চালটা। আমার ভাজা প্রায় শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। ছেড়ে দিব। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। বলকটা উঠলে আমি দিয়ে দিব আলু, একটু গুঁড়ো দুধ। ইয়াম ইয়াম ইয়াম। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কিছু ছোট ছোট আলু। আলুটা আগে সিদ্ধ করে রেখেছি, তাই সবার শেষে দিলাম। তারপর পানিটা শুকালে আমি দমে দিয়ে দিব। আমার বিফ বিরিয়ানি রান্না ডান। দেব গোলাপ জল আর কেওড়া জল, তারপর আমি দমের জন্য বসিয়ে দেব। রেডি। এখন হচ্ছে আমি দমে দিয়ে দিচ্ছি। ফল পেপার মুড়িয়ে ঢাকনা দিয়ে একদম রেখে দেবো। মাশাআল্লাহ, বিরিয়ানি খুবই সুন্দর কালার আসছে আর খুবই যে ঝরঝরা হয়েছে দেখাই। দম থেকে উঠানোর পর মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। পুরো 1 পাতিল রান্না করেছি বিরিয়ানি।